তার অ্যাক্সিডেন্টটা সে হয়। তারপর প্রথম খবরটা পায় আব্দুর রহিম নামে এক সহকর্মী। সে আমাকে জানায় যে সে কোনো সে মানে আপসেট হয়ে যায়। সে আমাকে বলে যে ইউনুস অ্যাক্সিডেন্ট করেছে। পরবর্তীতে আমি নিশ্চিত হই যে ইউনুস অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু মারা গেছে এটা নিশ্চিত হই না। পরে আমি তাৎক্ষণিক একটি ফেসবুকে পোস্ট দিই যে ইউনুস সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। হওয়ার পর আমার ওই মুহূর্তে মাথায় আসে যে কি তার ফোনটাতে দেখি ফোন দিই। তার ফোনটা যখন ফোন দিই তার ফোন একজন ধরে সে বলল যে এই 10-15 মিনিট হলো এই মোবাইল ব্যবহারকারী মারা গেছে। আমি এখানে মারা গেছেন? হ্যাঁ মারা গেছেন। তা আমি বললাম যে যিনি মারা গেছেন ওই গাড়িতে কয়জন ছিল? একজন ছিল। আমাকে বলতেছে আপনি কে? তা আমি বললাম আমি সাংবাদিক সাজু বলছি। ও সাজু ভাই, ইনি হলেন ইউনুস ভাই। তখন আমি নিশ্চিত হলাম যে ইউনুস। পরে বললাম যে আমাকে একটু ভিডিও কলে যদি আপনি দেখাতেন। পরে বললো যে সাজু ভাই আমি আপনার মেসেঞ্জারে ফোন দিচ্ছি। পরে ওই ছেলে আমাকে মেসেঞ্জারে ফোন দেয়। ফোন দিয়ে আমি ভিডিও কলে আমি নিশ্চিত হই যে হ্যাঁ সে মারা গেছে। পরবর্তীতে তার কয়েক মিনিট পর হাতিবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ঘটনাস্থলে গিয়ে তিনিও নিশ্চিত হন যেটা ইউনুস আমার বাল্য বন্ধু। পরে কয়েক বছর থেকে সে আমার সহকর্মী। ছোটোবেলা থেকে ইউনুসের সঙ্গে আমার পরিচয়, পাশাপাশি ছাত্র রাজনীতির সঙ্গে তার সঙ্গে পরিচয়। সে অপর একটি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, আমি আরেকটি ছাত্র সংগঠন করতাম। ফলে তার সঙ্গে যেমন বন্ধু, পাশাপাশি ছাত্র রাজনীতির সময়ও থেকেই তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। পরবর্তীতে সে সাংবাদিকতা আসলো, সেখানে সম্পর্কটা আরও গভীর। ইউনুস যেমন একজন সাংবাদিক, তেমনি ইউনুস একজন ভালো সংগঠক। তার মাঝে যে সাংগঠনিক যে গুণবলী আছে, নেতা মানে সাধারণ মানুষকে বা সহকর্মীকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা আছে, এটা অপরিসীম, যেটা 100 ভাগের 1 ভাগ আমার কাছে নেই। সে কারণে আমি বরাবরই বলে থাকি যে ইউনুস যতটা সাংবাদিক তার চেয়ে বেশি একজন ভালো সংগঠক। সে কয়েকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনও করেছেন, হয়তো তার ভাগ্যে ছিল না, সে হতে পারেনি, অল্প কয়েক ভোটে হেরেছেন বা ষড়যন্ত্র করে হেরেছেন বা যেটাই হোক। তো ব্যক্তি ইউনুস সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল, তার এলাকায় সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিলই বলে সে নির্বাচন করার মতো করেছেন। সব মিলে ইউনুস একজন পজিটিভ সাংবাদিক ছিলেন, একজন পরিশ্রমী এবং মাঠের সাংবাদিক ছিলেন। যেখানেই যে ঘটনা ঘটত সে চলে গেতেন, অর্থাৎ কপি পেজ যে সাংবাদিকতা সেটা থেকে সে একেবারে দূরে ছিলেন। অনেকেই আছে যে এই তথ্য প্রযুক্তির যুগে ঘরে বসে কে নিউজ করলে সেটা কপি করবে, সেটা ছিলেন না। আমি দেখেছি বিভিন্ন ঘটনায় সে আমার আগে গেছেন বা আমার 1 মিনিট পরে গেছেন, সে মাঠে এবং সে পরিশ্রমী ছিলেন। কোনো সংগঠন ছিল না আমাদের, কালকে একটা সংগঠনই আমাদের ছিল, আমরা সাংবাদিক। এবং আমরা সড়ক অবরোধ করেছিলাম এবং আমাদের ন্যায্য দাবি আমরা ওখান থেকে আদায় করার প্রতিশ্রুতিবদ্ধ যখন ডিসি সাহেব এবং যখন এসপি মহোদয় যখন প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে, যে ওনারা আমাদের এই যে প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল যে আমাদের যে সড়ক দুর্ঘটনায় যিনি মারা গেলেন ওনার পরিবারকে একটা আর্থিক সহায়তা, এরপরে হচ্ছে যে ড্রাইভারের কারণে উনি ক্ষতিগ্রস্ত হলেন বা মারা গেলেন, নিহত হলেন, সেই ড্রাইভারের সঠিক বিচার, এই বিচারের দাবি নিয়েই আমরা মূলত সড়ক অবরোধ করেছিলাম। তো সেটা যখন আমরা প্রতিশ্রুতি পাই ওনাদের কাছ থেকে, তখন তারপরে আমরা অবরোধ তুলে নিই এবং আমাদের অন্যান্য সহকর্মী যারা আছে পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, এখানেও সড়ক অবরোধ হয়েছিল।